আসসালামু আলাইকুম সবাইকে। আমি শিহাব মালয়েশিয়া থেকে। আপনারা যারা মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় আসার চিন্তা করতেছেন, অ্যাজ আ স্টুডেন্ট আপনার মান্থলি মালয়েশিয়াতে খরচ কত হতে পারে? আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে আমি যে খরচগুলো কভার করব এর মধ্যে শুধুমাত্র বেসিক নিড গুলো প্রায়োরিটি পাবে। কেননা যে খরচগুলো না হলেই না, আমি শুধুমাত্র সেই খরচগুলো আপনাকে বলবো। এরপরে আপনি আপনার মতো করে যত টাকা খরচ করবেন সেটা আপনি অ্যাডিশনালি হিসাব করে নেবেন। প্রথমত আমি যদি কোনো একটা সিঙ্গেল স্টুডেন্টকে বেস ধরে আপনাদেরকে একটা আইডিয়া দিতে চাই, এখানে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট বা ইউনিট আপনি যেটাই বলেন এগুলোর পাশাপাশি অনেক ক্ষেত্রে আপনি স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়েও থাকতে পারেন। সেটা একটা ডিফারেন্ট থিং। আমি ইন জেনারেল বেশিরভাগ মানুষ যেটা করে তাদের ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। আমি ধরে নিলাম এমন একটা অ্যাপার্টমেন্ট, যে অ্যাপার্টমেন্টে টোটাল 3টা রুম রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে মাস্টার বেড, একটা মিডল, একটা সিঙ্গেল। মিডল বেড কি জিনিস, মাস্টার বেড কি জিনিস এবং সিঙ্গেল বেড কি জিনিস সেটা দিয়ে যদি আমি আপনাকে একটু আইডিয়া দিতে চাই। মাস্টার বেড হচ্ছে যেই বেডের সাথে বা যেই বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম থাকে। মিডল রুম হচ্ছে যার সাথে অ্যাটাচ বাথরুম থাকে না, কিন্তু উইন্ডো থাকে, একটু স্পেস বড় থাকে। আরেকটা থাকে হচ্ছে সিঙ্গেল রুম। সিঙ্গেল রুমটা সাধারণত একটু ছোট হয় একজনের থাকার জন্য। এখন এই অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া কেমন? এই অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া আবার ডিপেন্ড করে যে আপনি কোন এরিয়াতে থাকতেছেন। আপনি যদি একেবারে কুয়ালালামপুর সিটি সেন্টারে থাকেন তাহলে এই ভাড়াটা হবে একরকম। আপনি যদি কুয়ালালামপুর থেকে কিছুটা দূরে থাকেন তাহলে আপনার খরচটা হবে অন্যরকম। সাধারণত 3 রুমের যে অ্যাপার্টমেন্টগুলো এগুলো যদি কুয়ালালামপুরের ভিতরে হয় তাহলে মাস্টার বেডের ভাড়া হবে সাধারণত 1100 থেকে 1200 রিঙ্গিত। প্রথমত আমি যদি কুয়ালালামপুর সিটি সেন্টারের কথা বলি তাহলে এই ধরনের জায়গাগুলোতে আপনি যদি একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেন তাহলে একটা মাস্টার বেডের ভাড়া হবে মোটামুটি 1100 থেকে 1200 রিঙ্গিত। যদি আপনি মিডল বেডরুম নেন তাহলে এটার ভাড়া হবে 800 থেকে 1000 রিঙ্গিত। যদি সিঙ্গেল রুম নেন তাহলে সিঙ্গেল রুমের ভাড়া হবে মোটামুটি 400 থেকে 600 রিঙ্গিত। এবার আপনি যদি সিঙ্গেল রুমে একা থাকেন, সাধারণত সিঙ্গেল রুমে মানুষজন একাই থাকে যাদের একটু প্রাইভেসি দরকার, যারা হয়তো বা ফ্যামিলির সাথে কথাবার্তা বলেন বা নিজের মতো করে একটু থাকতে পছন্দ করেন, তাদের জন্য আমি প্রিফার করি সিঙ্গেল রুম নিয়ে থাকতে। আমি নিজেও একটা সিঙ্গেল রুমে থাকি। সিঙ্গেল রুমগুলোকে এখানে স্মল রুমও বলা হয়, মানে এটাতে স্পেস একটু কম থাকে, একটা সিঙ্গেল বেড থাকে, সেখানে আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে থাকতে পারবেন। এবং ভাড়ার যে আইডিয়া সেটাও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিলাম। যদি আপনি কুয়ালালামপুর সিটি সেন্টারে থাকেন তাহলে একটা সিঙ্গেল রুম বা স্মল রুমের ভাড়া পড়বে 400 থেকে 600 রিঙ্গিত। আপনি যদি কিছুটা দূরে থাকেন তাহলে আপনার এই সিঙ্গেল রুমের ভাড়া পড়বে 350 থেকে 400 রিঙ্গিতের মতো। আর যদি আপনি টাকা কিছুটা সেভ করতে চান, যেমন কুয়ালালামপুর সিটি সেন্টার থেকে কিছুটা দূরে থাকেন, তাহলে আপনার এই স্মল রুমের ভাড়া পড়বে 300 থেকে 350, 400 পর্যন্ত। মিডল বেডরুমগুলো নিয়েও কথা বললাম। যদি আপনি কুয়ালালামপুর সিটি সেন্টারের ভিতরে কোনো একটা মিডল বেডরুমে থাকেন তাহলে আপনাকে মোটামুটি 800 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত, মানে 800 রিঙ্গিত থেকে 1000 রিঙ্গিত পর্যন্ত করতে হবে। আর যদি আপনি কারোর সাথে শেয়ার করে, অর্থাৎ দুইজন মিলে একটা মিডল রুমে থাকেন, তাহলে এই 800 থেকে 1000 রিঙ্গিত হয়ে যাবে অর্ধেক। ঠিক সেম ব্যাপারটা যদি কুয়ালালামপুর সিটি সেন্টার থেকে একটু দূরে হয়, ধরেন 5-6 কিলোমিটার দূরে, এরকম দূরে যদি আপনি কোনো একটা বাসা নেন তাহলে আপনার এই মিডল বেডরুমের ভাড়া পড়বে মোটামুটি 600 থেকে 800। এবং আপনি যদি কারোর সাথে আপনার এই রুমটা শেয়ার করেন তাহলে দুজনের অর্ধেক করে টাকা পড়বে 300 থেকে 400 রিঙ্গিতের মতো। এবার আসি মাস্টার বেডের কথা। আপনি যদি কুয়ালালামপুর সিটি সেন্টারের ভিতরে থাকেন তাহলে আপনার মাস্টার বেডের ভাড়া পড়তেছে প্রায় 1000 থেকে 1200 রিঙ্গিতের মধ্যে। যদি আপনি কারোর সাথে শেয়ার করেন, অর্থাৎ দুইজন যদি একটা রুমের মধ্যে থাকেন, তাহলে আপনার ভাড়া পড়বে 500 থেকে 700। একইভাবে আপনি যদি কুয়ালালামপুর থেকে কিছুটা দূরে থাকেন তাহলে আপনার এই মাস্টার বেডের ভাড়া পড়বে 750, 800 বা 850 এরকম। অর্থাৎ আপনারা যদি দুইজন একটা রুম নিয়ে থাকেন তাহলে আপনাদের খরচ পড়বে প্রায় অর্ধেক, অর্থাৎ 350, 400 বা ম্যাক্সিমাম 450। তো এই হচ্ছে বাসা ভাড়ার ব্যাপারে একটা আইডিয়া। তো আমি ধরে নিচ্ছি অন এন এভারেজ আপনি যেভাবেই থাকেন না কেন, যদি শেয়ার থাকেন বা একটা সিঙ্গেল রুম নিয়ে থাকেন, সর্বনিম্ন হলেও 350 থেকে 400 রিঙ্গিত হচ্ছে আপনার বাসা ভাড়া বাবদ চলে যাবে। এরপর আপনি যে ফোনে ইন্টারনেট ইউজ করবেন বা ফোন কলে কথা বলবেন, আপনার মোবাইলের একটা খরচ আছে, এবং বাসায় যে ইন্টারনেট ব্যবহার করবেন সেই ইন্টারনেটের কিন্তু একটা খরচ আছে। এখন একটা বাসায় আপনারা কতজন থাকতেছেন তারা যেহেতু ইন্টারনেট বিলটা আপনারা ভাগ করে দিবেন, তো মোটামুটি 30 থেকে 50 রিঙ্গিত, 50 রিঙ্গিত কখনো যায় না, যেহেতু আপনারা অন্তত 3 জন তো একটা বাসায় থাকেন। মালয়েশিয়াতে অ্যাজ আ স্টুডেন্ট দ্বিতীয় সবচেয়ে বড় যে খরচটা সেটা হচ্ছে আপনার খাবার দাবারের খরচ। এখন খাওয়া দাওয়া করতে গেলে আপনি যদি বাহিরে খান তাহলে একরকম টাকা খরচ হবে, আপনি যদি বাসায় রান্না করে খান তাহলে কিন্তু খরচ অনেকটাই কমে যাবে। বাহিরে খাওয়ার ক্ষেত্রে আপনি যা কিছুই খান, বাহিরের খাবারের দাম একটু বেশি, মোটামুটি 500 থেকে 700 রিঙ্গিতের মতো ধরে রাখতে হবে প্রতি মাসের খাবার। আর আপনি যদি বাসায় রান্না করে খান, বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে, বাসায় রান্না করে খেলে আপনি মোটামুটি 250 থেকে 300 রিঙ্গিতের মধ্যে খুব ভালো মতো খাবার দাবার কমপ্লিট করতে পারবেন। তো ওদিকে বাসা ভাড়া যদি আমি 400 রিঙ্গিত ধরি, এখানে খাবার দাবারের জন্য যদি আমি 300 রিঙ্গিত ধরি, টোটাল হচ্ছে 700 রিঙ্গিত। এর বাইরে আপনার হয়তো বা ইন্টারনেট বিল আছে, এর বাইরে আপনার হয়তো বা ট্রান্সপোর্টেশনের খরচ আছে, এর বাইরে হয়তো বা আপনার মোবাইল বিল আছে। আপনারা যদি বাসায় ওয়াইফাই নেন তাহলে বাসার ওয়াইফাই এর বিল যেহেতু সবাই মিলে দিবেন, আমি ওয়াইফাই বিল এবং আপনার মোবাইলের যে বিলটা এই দুইটা একসাথে মার্জ করে 100 রিঙ্গিত ধরলাম। 100 রিঙ্গিত একটু বেশি, সাধারণত এত টাকা খরচ হয় না, আর একটু কম হবে। আর আপনার ট্রান্সপোর্টেশনের জন্য আপনি এখানে 50 রিঙ্গিত হইলেই অ্যাজ ইউজুয়াল আপনি চলাফেরা করতে পারবেন। আমি 100 রিঙ্গিত ধরতেছি, যদি আপনি বেশি ঘোরাফেরা করেন বা বেশি যাতায়াত করা লাগে তাহলে মোটামুটি এখানে 100 ওখানে 100, 200 রিঙ্গিতের মধ্যে আপনার মোবাইল বিল, ওয়াইফাই বিল এবং ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু কভার হয়ে যাচ্ছে। তাহলে ওদিকে মোটামুটি 400 এবং 300, 700 রিঙ্গিত, এবং এইদিকে আপনার খরচ হচ্ছে 200 রিঙ্গিত। মোটামুটি 900 রিঙ্গিত হলে আপনার থাকা, খাওয়া এবং সবকিছু
যেগুলো আপনার বেসিক নিড এগুলো কিন্তু কভার হয়ে যাচ্ছে। এই বেসিক খরচগুলোর বাইরে আপনি হয়তোবা রেস্টুরেন্টে যান, আপনি হয়তোবা স্মোক করেন, এই ধরনের যে খরচগুলো এগুলো এডিশনাল খরচ, এগুলো আপনি এই খরচের সাথে অ্যাড করে নেবেন। বাট আমি যদি ইন জেনারেল সবার কথা বলি, শুধুমাত্র থাকা খাওয়া বাবদ একটা স্টুডেন্ট যদি মোটামুটি চলাফেরা করতে চায় তাহলে 900 থেকে 1100 রিঙ্গিত ইজ মোর দ্যান ইনাফ। এবার আপনারা যারা কাপল আসবেন, অর্থাৎ দুইজন হাজব্যান্ড এবং ওয়াইফ একসাথে আসবেন, তাদের খরচটা কেমন হবে? তাদের খরচটা এমন হবে যে সাধারণত একটা অ্যাপার্টমেন্ট হয়তোবা আপনারা দুইজন ফ্যামিলি বা দুইটা ফ্যামিলি ভাগ করে নেবেন। একটা অ্যাপার্টমেন্টের ভাড়া হয়তোবা 1800 রিঙ্গিত হবে যদি কেএলসিসির মধ্যে থাকেন, 1800 থেকে 2000 রিঙ্গিত। ওইটাকে ভাগ করলে মোটামুটি 900 থেকে 1000 রিঙ্গিত আপনাদের বাসা ভাড়ায় চলে যাবে। এবং খাবার দাবারের কথা যদি বলি, তাহলে দুইজন মানুষ খাওয়া দাওয়া করতে মোটামুটি 500 রিঙ্গিত হলে কিন্তু খুব ভালো মতো খাবার খাওয়া যায়। এগুলোর সাথে আপনার যোগ করতে হবে মোবাইল বিল, ইন্টারনেট বিল এবং হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট। দুইজনের ট্রান্সপোর্টেশন কস্ট হয়তোবা 150 রিঙ্গিতের মতো লাগতে পারে। দুইজনের মোবাইল বিল মোটামুটি 100 রিঙ্গিত হইলেই এনাফ। দুইজনের ওয়াইফাই বিল আমি ধরলাম আরো 50 রিঙ্গিত, তাহলে 100 100 200 250 রিঙ্গিতের মতো লাগতে পারে। সাধারণত এটা আরো কমই হয়, বাট আপনি ধরে নেন এটা 250 রিঙ্গিত। তাহলে হাজব্যান্ড এন্ড ওয়াইফের কথা যদি চিন্তা করি, আপনার বাসা ভাড়া যদি 900 থেকে 1000 রিঙ্গিত হয়, আপনাদের খাবার দাবারের খরচ যদি 500 রিঙ্গিত হয়, তাহলে মোটামুটি 1400-1500, এখানে আরো আপনি অ্যাডিশনাল 200 থেকে 250 রিঙ্গিত ধরতে পারেন। প্রায় 1600 থেকে 1800 রিঙ্গিত আপনার লাগতে পারে যদি আপনারা দুইজন একসাথে থাকা খাওয়ার কথা চিন্তা করেন। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেছেন যে মালয়েশিয়াতে অ্যাজ আ স্টুডেন্ট আপনার আসলে থাকা খাওয়া বাবদ কত টাকা খরচ হবে। এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের যদি আরো কোনো কোয়েরি থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আপনাদের সবগুলো কমেন্টের উত্তর আমি নিজে দেবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।